কার ভিতরে হুচ্ছিস বলো? কোন নেতার ভিতরে হুচ্ছ বাপ? কোন চিটিংবাজ, কোন মুনাফিক, কোন কাযযাবের ভিতরে হুচ্ছ? তুই যার ভিতরে হুচ্ছিস তোর তো তুলে দেখা দরকার ছিল। এটা হিন্দু না মুসলমান দেখা দরকার ছিল না ছিল? বলো বলো বলো। তোর তো তুলে দেখা দরকার ছিল। ও দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করে, তোর তো তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী, তোর তো তুলে দেখা দরকার ছিল। ও মুসলমান জাতিকে মহব্বত করে ঘুরছো, হই 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 করছো। যা মোবাইলটা খুলে দেখ, মোবাইলটা খুলে দেখ কি চলছে। গত এক সপ্তাহ ওই বিহারের জমিনে তোমার ভাইকে ঘরের ভেতরে ঢুকে 8 জন মিলে বুকে লাথি মারতে 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 লাঞ্চ কলজে ফেটিয়ে ফেলেছে। মুখ দিয়ে গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। ছেলেটা বলছে আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও না গো। প্যান্টটা খুলে দেখা হয়েছে হিন্দু না মুসলমান। যদি দেখেছিল মুসলমান লজ্জা স্থানে শিখ ঢুকিয়ে দিয়া। তুমি বুঝছো? যা মোবাইলটা খুলে দেখ, তোর বাপের বয়সী বাপ গুলোকে ধরে ধরে রাস্তায় গাড়ি ধরে 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 গালে চড় মারা। তুমি বুঝছো? যা মোবাইলটা খুলে দেখ, তোর মায়ের বয়সী মা গুলোকে রাস্তায় ধরে ধরে বোরকা খুলে নিচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ, তোমার বোনের মুখ থেকে টেনে হিজাব সরিয়ে নেওয়া হচ্ছে। তুমি বুঝছো? মাথায় রেখে দেবে, দিন আসবে না আসবে না? বলো বলো। তুমি ভাবছো ওটা বিহারে হচ্ছে, তুমি ভাবছো ওটা ঝাড়খণ্ডে হচ্ছে, তুমি ভাবছো ওটা তেলেঙ্গানাতে হচ্ছে, তুমি ভাবছো ওটা উড়িষ্যা বালেশ্বর ভুবনেশ্বরে হচ্ছে। না বা, মাথায় রেখে দেবে, ঘুটে পড়ে গোবর। কথা বলেন কেন? ঘুটে পড়লে গোবর হাসে। তুমি ঘুরছো, দেখতে পাও না? দেখতে 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 আমি মল্লিকপুরে এসেছিলাম। 7 মাস 6 মাস হয়েছে। কথা বলেন, এরা 6-7 মাস হয়েছে। এর মধ্যে ওয়াকফটা আছে না গেছে? বলো বলো বলো, কথা বলেন। ওয়াকফটা গেছে না আছে? দেখতে 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 এসআইআরটা হলো না হলো? হ্যাঁ, এই এসআইআর হওয়ার আগে মোবাইল খোলা যেত না। মোবাইলটা খোলা, যে মোবাইল খুলি অমুক বলে এসআইআর হলে 1 কোটি মুসলমান বাদ চলে যাবে। এসআইআর হলে 70 লাখ মুসলমান বাদ চলে যাবে। এই যা মোবাইলটা খুলে দেখ, এসআইআর হয়ে গেছে। গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? বলো বলো, কথা বলেন না। গ্রামকে গ্রাম খালি হয়েছে না হয়নি? বস্তিকে বস্তি খালি হয়েছে না হয়নি? এলাকাকে এলাকা খালি হয়েছে না হয়নি? কারা চলে গেছে? তোদের বাপ চন্দ্রগুরুরা চলে গেছে, মুসলমান চলে যায় রে। কারণ গোটা হিন্দুস্তানটা আল্লাহ মুসলমানদের কদমে হাজির করে। আরো জোরে হয় না? এরা দেখতে দেখতে কলজেদের এত বড় হয়ে গেছে। ওয়াকফটা নিয়ে যখন কেন্দ্র থেকে বিল পাস হয়ে গেল, ম্যাডাম বলছে বিল পাস এখানে হবে না। বিল পাস এখানে, কথা বলে না, কথা বলে না, হবে না। শোনো, তুমি যদি মনে করো এটা রাজনীতি, তাহলে তোমার মাথার প্রবলেম আছে। যদি বলে কেন, তুমি তো হই 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 করে ঘুরছো। তোমার জানা আছে তোমার বাপ মরে গেলে খাটিয়াটা কাঁধে করে নিয়ে ঘুর। তোমার জানা আছে তোমার মা মারা গেলে খাটিয়াটা নিয়ে গোটা মল্লিকপুরটা হই 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 করতে হয়। দিন আসছে, দাঁড়া, মার খেয়েছো কবে? কটা বাজে হবে তো স্যার? কটা বাজে? এই সবে 8টা 12 বাজে, 9টা বাজবে, 10টা বাজবে, 11টা বাজবে, 12টা বাজবে, 1টা বাজবে, 2টো বাজবে, 3টে বাজবে। দাঁড়া, মার খেয়েছো। দিন আসছে, রাতের অন্ধকারে তোমার বাড়িতে এসে বলবে তোর বাপকে বার করে দে। তুমি তোমার বাপকে বার করে দিতে বাধ্য। ঘুম থেকে উঠে দরওয়াজা খুলবে, তুমি দেখতে পাবে তোমার বাপের ঘরে দান তোমার বাড়ির দরওয়াজায় পড়ে রয়েছে। তোমার বাপের দেহটা তোমার বাড়ির বাম দিকে পড়ে রয়েছে। দিন আসছে, দাঁড়াও, তুমি দেখতে পাবে, তুমি দেখতে পাবে তোমার বোনের হাতটা ধরে টেনে নিয়ে যাওয়া। তুমি দেখতে পাবে তোমার মায়ের ইজ্জতটা নষ্ট করা হচ্ছে। দেখতে পাওনি কি চলছে? দেখতে পাওনি তোমার পাশের এলাকা ভাঙন? এখন ভাঙন মানে চিটিং বলছে না, বলে না? বলো বলো, কথা বলো। ভাঙর মানে প্রমাণ করা হয়েছে,
প্রমাণ করা হয়েছে শুধু মুসলমান এলাকা, ভাঙর মানে বোমবাদ, ভাঙর মানে দাঙ্গাবাদ, ভাঙর মানে চোর, ভাঙর মানে ডাকাত। প্রমাণ করা হয়েছে না হয়নি? শোনো, প্রমাণ করে কিচ্ছু করতে পারবে না। বাঁচানে ওয়ালা কে? বলো, বাঁচানে ওয়ালা কে? তুমি কি ভাবছো? যাও, কদিন আগে ওই নদিয়ার দিকে একটা কুত্তা বলছে কুরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছে। যারা হয় না নাউজুবিল্লাহ, আওয়াজ বেরোয় না, বেরোয় না, মাথায় রেখে দেবে। যদি কোনো সাক্ষাৎ হয়ে যায় ছেলেগুলোকে বলে মারতে পারবে তো? যদি দেখা হয় জুতোটা পায়ে থাকবে না হাতে চলে যাবে। বলো কথা বলো, কথা বলেনি না? জুতাটা কোথায় দেবে বাপ? হাতে চলে দেবে। ওকে মারতে গিয়ে বলে ওপেন চ্যালেঞ্জ বলে, ওকে মারতে গিয়ে তোমাকে যদি শহীদ হতে হয়, ওকে মারতে গিয়ে তোমাকে যদি গুলি খেতে হয়, ওকে মারতে গিয়ে তোমাকে যদি পিস্তলের বাড়ি খেতে হয়, খোদার কসম তোমার মরণ যদি হয়ে যায়, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাত। আরো জোরে হয় না? দেখতে পেলে মারতে পারবে তো? হাতটা তুলে বলো মারতে পারবে তো? মারতে পারবে তো? ব্যাস। যদি বলে কেন, ওর সাহস করে হলো যে মুসলমানে কোরআন অমুক করে, ওই কুত্তা 4 মাস আগে সুপ্রিম কোর্টে কেস করেছিল যে কোরআনটা ব্যান করে দেন। শুনেছিলে? কথা বলেন, ছেলেগুলো শুনেছিল, বলছে কোরআন ব্যান করে দাও। এই যে বলিস কি রে, মাথায় রেখে দিবি, কোরআন মুসলমানের মসজিদে থাকে না, কোরআন মুসলমানের মাদ্রাসায় থাকে না, কোরআন মুসলমানদের মক্তবে থাকে না, কোরআন মুসলমানদের বাড়িতে আলমারিতে থাকে না। যা ইতিহাস করে দেখতে যাও, যুগে 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 মুসলমান তাদের কোরআনটা তাদের বুকের মধ্যে রেখে দিয়ে। আরো যারা হয় না? সেই নবীর জন্য যদি ময়দানে নামতে হয়, রাজি আছো তো? হাত তুলে বলো রাজি আছো তো? তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হয় না, পরিষ্কার কথা। এটা আওয়াজ হচ্ছে? কথা বলো, এটা আওয়াজ হচ্ছে? এটা আওয়াজ, এই আওয়াজ দিয়ে যাবে ওই মিলন বাজার না কোনখানে যাবে, তাহলে চরমারে সব ঘরে চলে। আরে কিরে চলে গেল রে, বলিয়ে খেয়েছে ঝেড়ে ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, পরিষ্কার কথা। আওয়াজ চাই। যদি বলেন কেন, এবার আমি বলে দিই, এই ওয়াজের মজলিস থেকে আর আল্লাহ পাবেন, ওয়াজের মজলিস থেকে আর আল্লাহ পাবে না। নামাজ পড়ে পড়ে আর জান্নাত পাবে না। নামাজ বলে কাজ, নামাজ রোজা বলে কাজ, হজ বলে কাজ। এবার তোমাকে ইসলাম মাথাতে, আরে বাবা আগে তো ঈমান, তারপরে তো আল্লাহর ওলি। আগে ঈমান, তারপরে তো নামাজ, আগে ঈমান, তারপরে তো জলসা। দেখতে পাও না তোমার কোরআন চলে যাচ্ছে রে তোমার। আপনি যদি বলেন যে হুজুর আল্লাহর ওলি হন, আরে বাবা আল্লাহর ওলি তখন হবে যখন তোমার দিন কমপ্লিট হয়ে যাবে। দিন তো বাপ দাদারা কমপ্লিট করে দিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ তো থাকাকালীন দিন কমপ্লিট হয়ে গেছে। মাসালা কত মাসালা, ইমামরা এসেছে, মুজাদ্দিদ এসেছে, গৌস এসেছে, কুতুব এসেছে। কিন্তু কেন এইরকম হয়ে গেল? কারণ এদের ঈমান কমজোরি হয়ে গেছে। কেন কমজোরি হয়ে গেল? এদের ঈমানে নবীর মহব্বত কমে গেছে। ঈমানে নবীর মহব্বত, সেই নবীর জন্য যদি ময়দানে নামতে হয়, রাজি আছেন তো? হাত তুলে বলুন রাজি আছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর। ঝেড়ে ঝেড়ে সবাই মিলে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সকলে উচ্চ আওয়াজ একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। सब जे गुंबद बसा है नजर में, बाये जन्नत की हसरत नहीं है। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা মল্লিক পুরো গজল বললে অসুবিধা নেই, অসুবিধা নেই তো? আচ্ছা ছোট হুজুরের নাম শুনেছেন? ছোট হুজুরকে আল্লাহ আশিকে রাসূল করেছে। কি করেছিল? আশিকে রাসূল। ছোট হুজুর বিকেলা বলছে, এ বাংলার মানুষ শোনো, আমি জুলফিকার, আল্লাহ আমাকে আশিকে রাসূল করেছিল। আশিক রাসূল তোমরা মাথায় রাখবে, আমি ওয়াজ করে করে আশিকে রাসূল হয়নি, ওয়াজ করে করে আল্লাহ আমি জুলফিকার আমাকে সুলতানুল ওয়াইজিন করে দিয়েছে। হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আশিকে রাসূল হলেন কি করে?
হুজুর বলছেন আমি ফাঁকা টাইমে বসে থাকতাম, দরবারে বসে থাকতাম, দরগায় বসে থাকতাম, আমি জুলফিকার মনে 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 হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত করতাম। যখনই করতাম আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে রাসূলুল্লাহ হাজির করে দিলেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আল্লাহ আমি জুলফিকার আমার দরবারে 27 বার হুজুরকে হাজির করিয়ে দিদার করে ফুরফুরা জমিনে আমাকে আশিক রাসূল করে শুইয়ে রেখেছে। তাই কবি বলবে যে কি জান্নাত জান্নাত করছো, গুম্বাদে খাজরার দিকে তাকাও, ওই গুম্বাদে সবুজ গুম্বাদে খাজরাটা আমি আল্লাহ তোমার জান্নাত করে দিয়েছি, একবার জোরে বল। তাই কবি বলছে सब जे गुम्बद बसा है नजर में बाये जन्नत की हसरत नहीं है, सब जे गुम्बद बसा है नजर में बाये जन्नत की हसरत नहीं है, सब जे गुम्बद बसा है नजर में बाये जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है, उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है, सब जे गुम्बद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है, अकीदे के ये जिदो सुनो तुम हम हुसैनी है डरते नहीं है, জোরে হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে হয় না সুবহানাল্লাহ। কবি বলছে আজকে রাত্রির, আজকে বাংলার পরিস্থিতি দেখে বা আজকে রাত্রির পরিস্থিতি দেখে কবি বলছে এই কাফের বাচ্চা শোন, তোরা ওয়াকাফ করে এসআইআর করে মুসলমানদের ঘরে দমাতে পারবে, মুসলমানদের ঘরে দমাতে পারবে, তুমি যতই ওয়াকাফ করো, তবে মাথায় রেখে দেবে ওয়াকাফ নিয়ে নিয়ে যদি কি হয়েছে, মুসলমান যখন লেবে, মুসলমান যখন লেবে পুরো কলজে পর্যন্ত টেনে ছিঁড়ে নিয়ে নেবে। যদি বলেন কেন, এলাকায় কুরবানি হয় তো, কুরবানি কথা বলেন কেন, বলতে কুরবানি হয় তো, গরুটা চামড়া ছাড়াতে ছাড়াতে গরুটা উল্টানো হয় তো, উল্টে বুক থেকে এখানটা ফেরে ফেলে তো, ফেরে কলজে ফ্যাপসা সাঁকি সমেত টেনে ছিঁড়ে লাই না লাই না, মুসলমান যখন লেবে ওই রকম ভাবে নেবে, মাথায় রেখে দেবে, ঘাটাতে শুনি আল্লাহ গোটা পৃথিবীর জমিন আল্লাহ মুসলমানকে বাগ বানিয়ে দিয়েছে, আরো জোরে হয় না। তাই কবি বলছে ওই কাফের দেখারে ফেলেছে, ওকে দেখে ये जिदो सुनो तुम हम हुसैनी है डरते नहीं है, हम हुसैनी है डरते नहीं है, सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है, सब जे गुम्बद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है, सब जे गुम्बद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है, उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है, अल्लाहुम्मा प्यारे हाज़िरान मजलिस, अल्लाह कबूल करे, अल्लाह कबूल करे, अल्लाह আজকের মাহফিল কিয়ামতের মাঠে আল্লাহ আপনি আমাদেরকে নাজাতের ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে সুরা হাইন আল্লাহুম্মা। শুরুতেই বলেছিলাম হাক্কানি আলেমদের দরবারে চলে যান, হাক্কানি আলেমদের দরবারে। আপনি দুনিয়া জমিনে এসে খুঁজছেন যে ভাইরা আলেম খুঁজে পাই, এই আলেম কারা? আমরা যাদের ঘরে আল্লাহর ওলি বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে হাক্কানি আলেম বলে। হাক্কানি আলেমকে খাজা মাইনুদ্দিন জানার হাতে হিন্দুস্তানের জমিন 99 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
হাক্কানি আলেমকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে হিন্দুস্তানের জমিনে কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে, যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে 19 বার রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছিলেন। হাক্কানি আলেম ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে, জামানার মুজাদ্দিদ জানার হাতে 65 থেকে 70 লক্ষ ফাসিক ফাজির জাহান্নাম মুনাফিক মানুষ বসেছিল। আল্লাহ তাদের ঘরে দাদা হুজুর সৌবতে বসার করে আল্লাহ তাদের সালেহিনদের কাতারে দান করে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, নূর রহমান নিজামপুরীর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, মুজাদ্দিদ আল ফিসানির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, কলকাতার জমিনে শুয়ে রয়েছে সুলতানুল ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, পুরোপুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, বসিরাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ক্যানিং এর জমিনে শুয়ে রয়েছে মস্তানজি হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, ইজ্জতওয়ালা করে দেবে, সম্মানওয়ালা করে দেবে। দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ জারি করে দেবে। যখনই জারি করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, আপনি যখন সিজদা করা শুরু করবেন, আপনার কল, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ বান্দা ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো, তুমি গোলাম হয়ে দুনিয়া জমিনে মালিককে সিজদা করো, মালিককে সিজদা করো। তোমার আল্লাহ তোমাকে আসমান থেকে দেখতে লেগেছে, আসমান থেকে দেখতে লেগেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফটা আল্লাহ তো জারি করে দেবে, এত জারি করে দেবে। এই মল্লিকপুরের জমিনে বসে বসে, এই মল্লিকপুরের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে দেবেন, কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম, চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া, এটা আল্লাহ ওলিদের, আর এই আল্লাহর ওলিদের রাস্তা ধরে আর বাঁচা রাস্তা নেই, আর সময় নেই, ইকতারাবাতি সাআহ হয়ে গেছে, এবার কিয়ামত দরজায় চলে এসেছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন তওবার ঘর বন্ধ হয়ে গেছে, হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন কোরআন ফাঁকা হয়ে গেছে, আর নয় এবার চলে আসো, কারণ দিন যদি চলে আসে তোমার মসজিদ মাতানো, দিন যদি চলে আসে তোমার মাদ্রাসা মাতানো, দিন যদি চলে আসে তোমার কবরস্থান বাঁচানো, দিন যদি চলে আসে তোমার কোরআন বাঁচানো, এবার আমার ঈমান বলে দিন আসতে লেগেছে তোমার ঈমান বাঁচানো। ঈমান বলতে কি তোমাকে দাঁড় করে হত্যা করবে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? যদি বলেন কেন, গোটা পৃথিবীর জমিনে চক্রান্ত চলছে, দেখতে মানে